হ্যালো ভিউয়ার্স, তো সাইটেরিয়া ডেভনেটে কাজ করার জন্য সর্বপ্রথম যে গো টু লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করবেন আপনাদের মেসেজ ব্রাউজারে। তো আমি যেভাবে দেখাই দিব সেম সেভাবে করবেন, তাছাড়া কাজটা করতে পারবেন না। তো এই ধরনের প্রজেক্টগুলো মোটামুটি ভালো, কেউ মিস করবেন না। তো পেজটা ওপেন হওয়ার পরে এখানে পাবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন। মেটামাক্সে কনফার্মেশন যাবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করতে বলবে, কানেক্ট করতে বলবে। কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর বলবে তাদের যে সাইটেরিয়া ডেভনেট আরপিসিটা আছে সেটা অ্যাপ্রুভ করতে। নিচে যে অ্যাপ্রুভ লেখাটা আছে এখানে ক্লিক করে অ্যাপ্রুভটা করে দিবেন। তারপরে সুইচ নেটওয়ার্কে ক্লিক করতে বলবে, সুইচ নেটওয়ার্কে ক্লিক করে অ্যাপ্রুভ করবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে আমাদের যে দ্বিতীয় অপশন আছে এখানে জেনারেট নিউ, তো জেনারেট নিউতে ক্লিক করবেন। জেনারেট নিউতে ক্লিক করলে এখানে আপনাদের প্রথমে আপনাদের যে মেটামাক্স অ্যাড্রেস সেটা শো করবে। তারপর এখানে প্রাইভেট কি আছে এখানে ক্লিক করতে হবে, কপি হবে। তারপরে এখানে পাবেন ট্যাপরুট অ্যাড্রেস। তো এই তিনটা অ্যাড্রেস আপনাদের ডক্সে সেভ করে রাখবেন। ডক্সে সেভ করার জন্য নিচে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা নতুন ফাইল তৈরি করবেন। তো ফাইলের মধ্যে আপনারা এখান থেকে তিনটা অ্যাড্রেস কপি করে রেখে দেবেন। তো প্রথমটা কপি করে নেবেন, অবশ্যই কপি করবেন। তারপরে দ্বিতীয় যেটা আছে প্রাইভেট কি, এটা আমি দেখাচ্ছি না কারণ এটা হচ্ছে সিকিউরিটি সম্পূর্ণ। তো এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে প্রাইভেট কিটা কপি হয়ে যাবে। তো এটা কপি করবেন, কপি করে আপনারা ডকচে আসবেন। আসার পরে এখানে লিখবেন প্রাইভেট কি। প্রাইভেট কি লিখে এটা সেভ করে দিবেন। তো এখানে যে ট্যাপরুট অ্যাড্রেসটা আছে, প্রাইভেট কিটা যখন সেভ হয়ে যাবে এখান থেকে ট্যাপরুটটাও কপি করে আপনাদের ডক্সে সেভ করে রাখবেন। তো এখান থেকে আপনারা তাহলে প্রথমে অ্যাড্রেসটা কপি করে আপনাদের ডক্সে সেভ নেবেন, তার নিচে প্রাইভেট কি লিখে প্রাইভেট কিটা সেভ করবেন। তারপরে এখানে ট্যাপরুট অ্যাড্রেস লিখে ট্যাপরুট অ্যাড্রেসটা সেভ করে রাখবেন। তো তিনটা যখন সেভ হয়ে যাবে এখানে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। তারপরে নিচে পাবেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে উপরে আপনাদের ডিপোজিট অপশনে থাকবেন। নিচে আসার পরে এখানে যে ডিপোজিট ফর্ম ফসেট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হিউম্যান ভেরিফাই চাইবে, যদি অটোমেটিক হয়ে যায় অটোমেটিক হবে, অথবা ম্যানুয়ালি এখানে ক্লিক করলে আপনাদের হিউম্যান ভেরিফাইটা হয়ে যাবে। তারপরে এখানে লেখা আছে অটো ডিপোজিট ফর্ম ফসেট, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ফলসেটটা ডিপোজিট শুরু হবে। এখানে 2 মিনিটের মতো সময় নেবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো এখানে আমাদের ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন এখানে ক্রসে ক্লিক করে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এগেন আপনারা ডিপোজিট করবেন, অর্থাৎ এখানে আমরা 2বার ফলসেটটা নিব। তো এগেন আমরা সেম প্রসেসে ডিপোজিটে ক্লিক করলাম। তারপরে অটো ডিপোজিট ফর্ম ফলসেট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাও 2 মিনিট থেকে 3 মিনিটের মতো সময় নেবে। এই ট্রানজ্যাকশনটা নিচের মতো যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত পেজটা কাটবেন না, এই অবস্থাতে রেখে দিবেন। তো এখানে যখন 2বার ফলসেট আমাদের নেওয়া হয়ে যাবে, আমরা আগের মতো এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিয়ে পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে প্রথমে আমরা ডিপোজিট করছি, এবার আমরা ফান্ডটা উইথড্র করব। তো উইথড্র বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের কাছ থেকে ট্যাপরুট অ্যাড্রেস দেবে। তো আমরা প্রথমে যে প্রাইভেট কি ট্যাপরুট অ্যাড্রেস পাইছিলাম সেই ট্যাপরুট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন আপনাদের ডক্স থেকে কপি করে নিয়ে। তো ডক্সে আসার পরে এখানে যে ট্যাপরুট অ্যাড্রেসটা দেখেন আমি সেভ করে রাখছি, এই অ্যাড্রেসটা এখন কপি করে নিব। তো আপনারাও ট্যাপরুট অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো ট্যাপরুট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে উইথড্র 0.01 বিটিসি সিবিটিসি। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। তো কনফার্মে ক্লিক করবেন, আপনাদের বিটিসিটা ডিপোজিট হয়ে যাবে।
তো এখানে আমাদের ব্যালেন্স ছিল 0.02, তো এখানে হয়ে গেছে 0.009। তাহলে এখানে আমাদের বিটিসিটা ডিপোজিট উইথড্র হয়ে গেছে। তো আমাদের যে প্রথম স্টেপের কাজটা ছিল মোটামুটি এটা আমাদের করা হয়ে গেছে। এখানে আপনারা পড়লেও বুঝতে পারবেন আমরা যেভাবে কাজটা করছি, এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে। তো আপনারা ভিডিওর সঙ্গে লেখাটা মিলাই নিয়ে দেখবেন, তাহলে কাজগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার একটু আমাদের ভেজাল কাজ আছে, সেটা হলো আমাদের একটা স্মার্ট কন্ট্যাক্ট ডিপ্লয় করা লাগবে। তো তার জন্য এখানে আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আপনারা মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। অবশ্যই পেজটা ওপেন করে নেবেন, তারপর এখানে ডেস্কটপ সেট করে নেবেন। তাছাড়া রিমিক্সের মধ্যে আপনারা কাজটা করতে পারবেন না। এখানে আপনাদের ERC20 যে লেখাটা আছে সেম লেখাটাই থাকবে। এখানে আপনারা যে কোনো একটা নাম লিখে দিবেন। তো এখানে আমরা গ্রুপের নাম লিখলাম, আপনারা যে কোনো নাম লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এই পাশে স্যাম্বলের এখানে আপনারা যে কোনো একটা স্যাম্বল দিয়ে দিবেন, 3 ডিজিট 4 ডিজিটের। আর এখানে আপনারা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমরা যে টোকেনগুলো এয়ারড্রপে কাজ করি, এই টোকেনগুলো যে প্রসেসে তৈরি করে সেম প্রসেসে এখানে আমরা একটা টোকেন তৈরি করব। তো এখানে আমরা টোকেনের নামটা দিলাম, এখানে টোকেনের স্যাম্বলটা দিলাম। এখন এখানে যেটা দিছি এটা হচ্ছে টোকেনের কোয়ান্টিটি কতগুলো সাপ্লাই হবে। তো এগুলো দেওয়ার পরে প্রথমের একটা এবং দুইটা, এই দুইটাতে আপনারা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে পেজটা ছোটো করে নেবেন, নিয়ে এই পাশে আসবেন। আসার পরে এখানে লেখা আছে ওপেন ইন রিমিক্স। তো ওপেন ইন রিমিক্সে ক্লিক করবেন, আপনাদের রিমিক্স পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আমরা স্মার্ট কন্ট্যাক্টটা ডিপ্লয় করব। তো এগুলো আমি আরও আস্তে আস্তে বুঝাই দিচ্ছি, কেউ এখানে স্কিপ করবেন না বা ভিডিও টানাটানি করবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। তো এখানে আসার পরে অ্যাকসেপ্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কোনো একটা লেখাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমরা যে কোডটা ওই পেজে তৈরি করলাম, তো এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। দেওয়ার পরে পেজটা একটু ছোটো করে নেবেন। আর অবশ্যই দেখবেন যে এখানে ডেস্কটপ সাইট আছে কি, অবশ্যই ডেস্কটপ সাইটটা করবেন, তাছাড়া এখানে কাজ করবে না। তো ডেস্কটপ সেট করার পরে পেজটা ছোটো করে নেবেন। আচ্ছা, ডেস্কটপ সাইটটা হেঁটে যাচ্ছে। তো এখানে রিমিক্সের পেজে আমার একটু কাজ কম করতেছে, তারপরেও চেষ্টা করি দেখি হয় কি না। তো রিমিক্সের পেজটা ওপেন হওয়ার পরে এখানে ডেস্কটপ সাইটটা, আচ্ছা যাই হোক ওপেন হয়েছে, দেখি আবার হবে মনে হয়। আচ্ছা, আপনাদের পেজটা ডেস্কটপ সাইট যখন হয়ে যাবে তো এভাবে ওপেন হবে। হওয়ার পরে এই পাশে পাবেন হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলারে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে এটা আপনাদের কম্পাইল হয়ে যাবে। এখানে কম্পাইলিং হচ্ছে আপনাদের পেজটা আর কি কোডটা চেকিং চলছে যে কোডের মধ্যে কোনো সমস্যা আছে কি না। তো কোডটা যখন চেকিং হয়ে যাবে এখানে আপনাদের সাইডে দেখবেন তীর চিহ্ন দিয়ে নীল টিক উঠে গেছে। তো তারপরে আমরা এটা হচ্ছে ডিপ্লয় করব। ডিপ্লয় করার জন্য এখানে যে ডিপ্লয় অপশনটা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ইয়েটা আছে, অপশনটা আছে, এখানে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাবেন প্রোভাইডার ইনজেক্টিভ প্রোভাইডার মেটামাক্স। তো এখানে আপনারা একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে এগেন মেটামাক্সটা ওপেন করবেন। তো এখানে আপনারা মেটামাক্সের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। কপি করে আপনারা এগেন রিমিক্সের পেজে আসবেন। আসার পরে এখানে যে ডিপ্লয় অপশনটা আছে এই বক্সে আপনারা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে যে ডিপ্লয় লেখাটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের
এখানে কোডটা কনফার্মেশনের জন্য মেটামাক্সে কনফার্মেশন যাবে, তো ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দিবেন বা কনফার্ম চাইবে, কনফার্মটা করে দিবেন। কনফার্ম করলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নিয়ে এখানে আপনাদের সাকসেসফুলটা দিয়ে দেবে। তো দেখেন এখানে নীল টিক যদি আসে তাহলে মনে করবেন যে আপনাদের টোকেনটা তৈরি হয়ে গেছে। তো আপাতত এ পর্যন্ত আপনারা কাজটা করে রাখবেন।